আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে বিভিন্ন নির্বাচনী মাঠ। দেশের বিভিন্ন স্থানে নাই যশোরের শাসায় নির্বাচনী মাঠ চড়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী। জামাত এবং বিএনপির দুই প্রার্থীর ব্যাপক সাড়া পাচ্ছেন নাগরিকদের, এমনটি জানান কর্মী সমর্থকরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন, জানুন, শুনুন ভিডিও চিত্রে। কি বলছেন কর্মী সমর্থক, নেতা এবং সাধারণ জনগণ? শুনবো, দেখবো তাদের কথা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের দলীয় মনোনয়ন প্রার্থী মাওলানা আজিজুর রহমান এবং বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এই দুই প্রার্থী। জনসংযোগ, বৈঠক এবং মোটর শোভাযাত্রা করেছেন তারা। সোমবার বিকালে উপজেলার বাগাছড়া ইউনাইটেড স্কুল মাঠে উঠান বৈঠক করেন মফিকুল হাসান তৃপ্তি। এর আমি শাসবাসীকে এটাই বার্তা দেব, পিছনে তার সাথে যখন এই মাদের কোলে ছিল বিনীতভাবে অনুরোধ জানাই। তখন ছোট্ট বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হামিদ সত্তারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা এখানেই ফাঁকা চেয়ারে বসে যান এবং বুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হামিদ সত্তারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যশোর জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, যুবদলের বিপ্লবী সদস্য। আমি মফিকুল হাসান তৃপ্তি সাহেব, অত্যন্ত দক্ষ এবং সুযোগ্য প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট দিতে চাই এবং শাসবাসীকে উন্নয়নের হাতে হাত রেখে মফিকুল হাসান জামাত প্রার্থী আজিজুর রহমান বিশাল মোটর শোভাযাত্রা করেন শাসক উপজেলার বিভিন্ন প্রান্তে। উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার নারী পুরুষেরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে এসে যোগদান করেন বৈঠকে। বাগাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসিফুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। এছাড়াও বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ছাড়াও বাগাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আমরা শুনবো কি বলছেন কর্মী সমর্থকেরা, দেখব এই উঠান বৈঠকের কিছু চিত্র। আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সাবেক সংসদ এবং আগামী 2026 সালে যাকে ঘিরে কেন্দ্র করে আজকের এই বিশাল উঠান বৈঠক জনসভা, সেই ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক জনাব মফিকুল হাসান তৃপ্তি ভাই। মফিকুল হাসান তৃপ্তির মার্কা ধানের শীষ মার্কা। তারেক রহমান, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে আর কেউ এতবার নমিনেশনে পেয়েছে কিনা। আমি 1996 সালে 15 ফেব্রুয়ারি নমিনেশনে পেয়েছিলাম, এমপি হয়েছিলাম। 2001 সালে নির্বাচন নমিনেশনে পেয়েছিলাম, পরিবর্তন করা হয়েছিল। উন্নয়ন করব, আধুনিকায়ন করব, মানুষ যাতে সহজভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। সর্বোচ্চ সাফল্য মণ্ডিত করেছেন সেই সাথে যাতে আমাদের এই উপজেলার নারী পুরুষ সর্বস্তরের মানুষ ফ্রি চিকিৎসা পায় তার ব্যবস্থা, সেটি করার জন্য আমাদের যে নাবরণে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটাকে আমি 250 বেডে উত্তীর্ণ করব। দ্বিতীয়ত হচ্ছে বেনাপোল অনেক ধরনের কর্মচারী, শিক্ষিত মানুষ চাকরি করে, বেনাপোলে একটি আমি হসপিটালও করতে চাই।